গুড মর্নিং এভরিওয়ান। রঞ্জনাস গ্যালারিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা সকালবেলা থেকেই সমুদ্রের ধারে ভিডিওটি শুরু করছি। সূর্যদেব হয়তো উঠে পড়েছেন, কিন্তু আকাশে ঘন মেঘ, চারপাশটা ফর্সা হয়েছে, কিন্তু সূর্যদেবের মুখ এখনো দেখতে পাইনি। অবশেষে অপেক্ষার অবসান। মেঘের কোল থেকে উঁকি মারলেন সূর্য মামা। সে এক অপরূপ দৃশ্য। সারা আকাশ তখন লাল রক্তিমায় ছেয়ে গেছে, এবং এই লাল রক্তিমা শুধু আকাশে সীমাবদ্ধ নয়, আমরা সূর্য মামার লাল পরশ দেখতে পাচ্ছি সমুদ্রের জলেতেও। সে এক অপরূপ দৃশ্য। অবশেষে মেঘের ওপর দিয়ে সূর্যদেব উঠেছেন। আপনাদের সূর্যদেবকে দেখাচ্ছি। এপাশে সমুদ্র, আমরা দুজন দাঁড়িয়ে, এবং আমাদের সামনে সূর্যদেব। দেখুন কেমন লাগছে। সমুদ্রের পার বরাবর হেঁটে যাচ্ছি কোথায়? যে মাঝিগুলো নৌকো নিয়ে ভোরবেলা থেকে মাছ ধরতে চলে গেছিল, তারা এখন মাছগুলো নিয়ে ফেরত আসছে। গিয়ে দেখি তারা কি মাছ পেয়েছে। আমরা চলতে চলতে এসে পৌঁছালাম এমন একটি জায়গায় যেখানে একটি নৌকোর ওপর বিভিন্ন ধরনের শঙ্খ বিক্রি হচ্ছিল, কত রকমের শাক, এবং পর্যটকরা ভিড় করে দর করে পছন্দ করে কিনে নিচ্ছিল নিজের পছন্দ মতো শাকগুলো। অন্ধকার থাকতে জেলেরা নৌকা নিয়ে চলে গেছিল গভীর সমুদ্রে মাছ ধরতে। তারা এখন মাছ সমেত নৌকা এনে মাছগুলি বিক্রি করছে পর্যটকদের কাছে। দেখা পেলাম শঙ্কর মাছের। পর্যটকরাও নিজেদের পছন্দ মতো সামুদ্রিক মাছ এখান থেকে দাম দর করে নিয়ে যাচ্ছেন। সমুদ্রের ধারে নৌকাতে বসে লেবু চা খাওয়া হচ্ছে। সকালবেলা তো বেরিয়ে এসেছি, চাও খাইনি, তখন ভোর 4টে বাজে। তো এখন একটু চা না খেলে হয় না। এখন ওই 6টার কাছাকাছি বাজে, 6টাও বাজেনি এখনও। তো দুজনে মিলে দুটো লেবু চা নিয়ে নৌকার ওপর বসে চা খাওয়া হচ্ছে, আর একটু ঘোরাঘুরি করে হোটেলে ফেরত চলে যাব। কেমন লাগছে ভিডিওটা? একটা সাবস্ক্রাইব করবেন কিন্তু। সমুদ্রের ধারে সিঙ্গাড়া মিষ্টি সকালবেলা বিক্রি হচ্ছে। থেকে আমরা মিষ্টি সিঙ্গাড়া সব নিচ্ছি। দেখাও দাদা কি কি আছে। মদন মোহন আছে। কত দাম এটা? ওটা 10 টাকা। আচ্ছা, আর দেখাও। ওটা আছে ছানার গজা, ওটা 10 টাকা। ওটা আছে ছানা জিলিপি আছে, ওটা 10 টাকা। ওটা সরভজা আছে, ছানা পোড়া, আচ্ছা 20 টাকা। ওটা আছে রসগোল্লা আছে 10 টাকা। আর নিচে আছে গরম সিঙ্গাড়া আছে, একদম গরম, হাতে পুরা গরম। না ঠিক আছে, আমরা তো নিচ্ছি। আমরা মিষ্টি সিঙ্গাড়া দাদার থেকে নিচ্ছি। এনারা এই সমুদ্রের বিচে সবাইকে দিয়ে যাচ্ছে সকাল সন্ধে। একটা দারুণ সুন্দর অনুভূতি, সকালবেলা সানরাইজ দেখা এবং তার সাথে গরম সিঙ্গাড়া আর মিষ্টি খাওয়া। সিঙ্গাড়ার সাথে মদন মোহন নেওয়া হচ্ছে। কালকে ছানা পোড়া আমরা খেয়েছি, এই জন্য ছানা পোড়াটা নিলাম না। শেষ দিন পুরীতে, তাই কোনো কিছুই ছাড়া হচ্ছে না। সিঙ্গাড়া এবং মদনমোহন মিষ্টি, তারপরে ডাব। সকাল এখন 7টাও বাজেনি, কিন্তু আজকে আর কতটা সময় আমরা পাবো জানি না। সারাদিন ব্যস্ততার মধ্যেই কাটবে। বিকেলে বেরিয়ে যেতে হবে, সন্ধেবেলা ট্রেন। আমরা রয়েছি পুরীর সি বিচে, এদিকে সমুদ্র। প্রচণ্ড রোদের উত্তাপ রয়েছে, কিন্তু সমুদ্রের ধারে এলে সত্যি একটা আলাদাই ভালো লাগে। তাই লাস্টবারের মতন এবারের ট্রিপে আমাদের লাস্ট সমুদ্র দর্শন এটাই হয়তো। চলে এলাম আপনাদের সাথে, আমরাও সেই জিনিসটা ভাগ করে নিলাম।
কিন্তু খুব হাওয়া আছে। রোদের তাপ খুবই বেশি, কিন্তু খুব হাওয়া আছে এবং অসংখ্য মানুষ সমুদ্রে। এখনই নামবো আমি সমুদ্রতে। দাঁড়িয়ে আছি একদম সমুদ্রের জলের মধ্যে, গোড়ালি অবধি সমুদ্রের জল, পেছনে ঢেউ। এই দেখুন আমাদের পায়ের তলা দিয়ে জল যাচ্ছে। অদ্ভুত একটা অনুভূতি, এবং প্রতিটা ঢেউয়ের সাথে সাথে পায়ের তলা থেকে বালি সরে যাচ্ছে। দারুণ দারুণ ফিলিং, সত্যি ছেড়ে যেতে ইচ্ছা করছে না। হোটেলে ফিরে একজন বিশেষ অতিথির দেখা পেলাম, যিনি খাবারের জন্য অপেক্ষা করছেন। আমরা হোটেলের ছাদে যাচ্ছি, যেখান থেকে সমুদ্রটা দেখা যায়। সিঁড়ি দিয়ে কয়েক ধাপ উঠতেই দেখতে পেলাম দিগন্ত বিস্তৃত সমুদ্র। একরাশ ভালো লাগার সাথে সাথে মনটা বিষণ্ণ হলো পুরী ছেড়ে আসার কথা মনে আসতেই। সময় নষ্ট না করে কিছু ছবি স্মৃতির কোণায় রেখে দিলাম। লিফটের সামনে দাঁড়িয়ে আছি, চেক আউট করছি নিজেদের রুম থেকে। গ্রাউন্ড ফ্লোরে যাব। এই 5 দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। জগন্নাথ দেবকে ছেড়ে আসতে একদমই মন চাইছিল না। হোটেল থেকে চেক আউট করে একটা অটো নিয়েছি। এদিকে সমুদ্র, দেখলেই মনটা খারাপ লাগছে, ছেড়ে চলে যাচ্ছি। সর্বত্র আমরা বেরিয়ে যাচ্ছি। রাস্তাটা সামনে ব্যাগ নিলেই সমুদ্রকে পেছনে ফিরে আমরা সামনে এগিয়ে যাব। আমাদের সঙ্গে আপনারাও রয়েছেন। আমরা পুরী স্টেশনে যাচ্ছি, সেখান থেকে পুরী সাঁতরাগাছি স্পেশাল ট্রেন 7:20 ছাড়বে। উইকলি ট্রেন এটা। ভোরবেলা 4টের সময় সাঁতরাগাছি পৌঁছবে। আমাদের কনফার্ম টিকিট আছে। আমরা পুরী স্টেশনে এসে পৌঁছালাম। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মাঝে পুরী স্টেশন এসেছি। এখন শেডের তলায় রয়েছি। আমাদের ট্রেনের টাইম 7:20, এখন বাজে 5:54, অলমোস্ট 6টা বাজে। তো এখনই আমরা পুরী স্টেশনে ঢুকে যাব। আমাদের রিজার্ভেশন আছে 02838 পুরী সাঁতরাগাছি স্পেশাল ট্রেনে, যেটা 7:20 ছাড়বে। এখনও প্ল্যাটফর্ম দেয়নি, ওয়েট করতে হবে। 6টার কাছে বাজে এখন। অনেক দিন পরে বাড়ি ফেরার জন্য আলাদাই একটা আনন্দ লাগে, তাই এগিয়ে চললাম আমরা ট্রেনের দিকে। পুরী সাঁতরাগাছি স্পেশাল 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, অ্যানাউন্স হচ্ছে। জয় জগন্নাথ। খুব মনটা খারাপ লাগছে পুরীকে ফেলে, জগন্নাথ দেবকে ছেড়ে চলে যেতে। এই 5-6টা দিন খুব ভালো কাটলো আমাদের। দুবার পরপর 2 দিন জগন্নাথ দেবের মন্দিরে গেছি এবং 3বার আমরা জগন্নাথ দেবকে দর্শন করেছি, ওনার কাছে ভোগ খেয়েছি। দারুণ দারুণ কেটেছে আমাদের। 02838 পুরী সাঁতরাগাছি স্পেশাল। আমাদের রিজার্ভেশন রয়েছে S9 কম্পার্টমেন্টে। অ্যাকচুয়ালি আমাদের এসিতে কনফার্ম হয়নি, এটাও আরএসি ছিল, কিন্তু এটা কনফার্ম হয়ে গেছে। এবং 3টে সিট পরস্পর পেয়েছি, লোয়ার, মিডল, আপার। এই ট্রেনটি 7:20 পুরী জাংশন ছাড়বে এবং 8টি স্টপেজ। এর পরের স্টপেজ হচ্ছে খুর্দা, তারপরে ভুবনেশ্বর, কটক, যাজপুর কেওনঝড় রোড, ভদ্রক, বালেশ্বর, খড়গপুর এবং তারপরে সাঁতরাগাছি। 8ম স্টপেজ সাঁতরাগাছি। যথেষ্ট ফাস্ট ট্রেন। তো ছাড়ার টাইম হয়ে গেছে, আমি 7টা বাজে, 7:20 ছাড়বে ট্রেনটি। 02838 পুরী সাঁতরাগাছি সুপারফাস্ট এক্সপ্রেস 7:23 নির্ধারিত সময়ের থেকে 3 মিনিট দেরিতে পুরী স্টেশন থেকে ছাড়বে। এদিকে দাঁড়িয়ে আছে পুরী আহমেদাবাদ এক্সপ্রেস। বিদায় পুরী এবারের মতো। আমরা রাত্রিরের ডিনার
প্ল্যাটফর্ম থেকে কালেক্ট করে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি বার্গার এবং কিছু ড্রাই ফ্রুট আমরা নিয়েছিলাম। আমরা এই স্পেশাল ট্রেন এটা, এতে কোনো প্যান্ট্রি কার নেই। স্টেশনের খাবারও আমরা যেটা ওঠে সেটাও নিইনি। 02838 পুরী সাঁতরাগাছি এক্সপ্রেস ট্রেন তার প্রথম স্টপেজ খুর্দা রোড জাংশনে এসে পৌঁছেছে। পুরী থেকে এই খুর্দা রোডের জাংশন 43 কিলোমিটার। নির্ধারিত সময় 8:10-এর পরিবর্তে 8:33-এ এসে পৌঁছেছে। 5 মিনিটের স্টপেজ টাইম আছে এখানে। পুরী সাঁতরাগাছি এক্সপ্রেস তার নির্ধারিত সময় থেকে 25 মিনিট লেটে ভুবনেশ্বরে 8:10 এলো এবং ছেড়ে দিল 8:18। 02838 পুরী সাঁতরাগাছি স্পেশাল পুরী স্টেশন থেকে 90 কিলোমিটার দূরে তার নির্ধারিত সময় থেকে 25 মিনিট দেরিতে 9:50-এ এসে পৌঁছালো কটক জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এর পরের স্টেশন যাজপুর কেওনঝড় রোড। সারাদিনের ক্লান্তি দু চোখেতে নেমে আসায় এরপরে আর আমি ভিডিও করতে পারিনি সেদিন। আমাদের ট্রেন সাঁতরাগাছি এসে পৌঁছালো। পুরী সাঁতরাগাছি সুপারফাস্ট এক্সপ্রেস ঘন্টা খানেকের একটু বেশি সময় লেটে এসছে। আমরা সাঁতরাগাছি স্টেশনে বসে আছি। হাওড়া যাওয়ার ট্রেন এলে হাওড়ার ট্রেন ধরে আমরা হাওড়া যাব, ওখান থেকে আমাদের বাড়ি ব্যাঙ্গালোর। আর একটি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমরা ফেরত আসছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রঞ্জনা স্টেলারি।